আজ আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ নিজস্ব রেসিপিতে হেলদি মিলেট পোলাও রেসিপি করে দেখাবো। চিকেন দিয়ে কাউন্ট পোলাও বা চিকেন মিলেট পোলাও। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। মিলেট কতটা হেলদি সেটা আমরা বর্তমানে সবাই জানি। জোয়ার, বাজরা, রাগি ইত্যাদির সাথে কাউন্ট চাল বা শ্যামা চাল এটাও কিন্তু মিলেটের মধ্যেই পড়ে। তবে কাউন্ট চাল বা শ্যামা চালের পোলাও, খিচুড়ি, পায়েস ইত্যাদি আমরা উপবাসের দিন বেশিরভাগ সময় খেয়ে থাকি। যাই হোক, এই চিকেন মিলেট পোলাও আমরা ওয়ান পট মিল হিসেবে লাঞ্চ বক্স বা টিফিন বক্সও কিন্তু ক্যারি করতে পারি। এটা ভীষণই হেলদি, ভীষণই টেস্টি, আর সঙ্গে থাকবে বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো ফলো করে পোলাওটা বানালে আপনাদের পোলাও কিন্তু একদমই ঝরঝরে তৈরি হবে। তাহলে কিভাবে বানিয়ে নেব এই চিকেন মিলেট পোলাও দেখে নেওয়া যাক আজকে আমার এই ভিডিওটিতে। চিকেন মিলেট পোলাও বানানোর জন্য নিয়েছি 1 কাপ কাউন্ট চাল, শ্যামা চাল বা মিলেট, যেটাই আপনারা বলবেন। চালটাকে প্রথমে ভালো করে ধুয়ে নেব। দেখুন, চালটা দেখতে একদম ছোট ছোট দানা শস্যের মতন। এটাই কিন্তু মিলেট বা কাউন্ট চাল বা শ্যামা চাল। যে কোনো গ্রসারি শপে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন। এবার এই চালটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। চালটা আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার জল দিয়ে 30 মিনিট এটাকে আমি ভিজিয়ে রেখে দেব। অপর দিকে উইথ বোন চিকেন নিয়ে নিয়েছি 500 গ্রাম। চিকেনটাকে আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তবে আপনারা বোনলেস চিকেনও নিতে পারেন, তবে বোনলেস চিকেন নিলে আমার মনে হয় থাইয়ের পিসটা নিলে বেশি ভালো হবে। চিকেন ম্যারিনেট করার জন্য চিকেনের মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন টক দই, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন, আর দেব আদা রসুন বাটা 1 টেবিল স্পুন। সব কিছু দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিয়ে 30 মিনিট রেখে দেব। পুরো ভিডিওটা দেখার পর রেসিপিটা আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটু সবার সঙ্গে শেয়ার করে নেবেন। 30 মিনিট পর রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দেবো 2 টেবিল স্পুন সাদা তেল। তেল ভালো মতন গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেবো একটি স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ ভেজে নিয়ে পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নেব। পেঁয়াজ বেরেস্তা তৈরি করার জন্য পেঁয়াজটাকে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে। দেখুন, পেঁয়াজটা আমার হালকা গোল্ডেন কালার চলে এসছে। এই পর্যায়ে কিন্তু তেল ঝরিয়ে পেঁয়াজটাকে তুলে নেব। এর থেকে যদি বেশি ভাজতে যাই, কেন পেঁয়াজে কুকিং প্রসেসটা চলতে থাকবে, তখন পেঁয়াজটা আরও বেশি ফ্রাই হয়ে যাবে, সেটা কিন্তু তেতো হয়ে যাবে। তাই হালকা গোল্ডেন ব্রাউন কালার আসার পরই কিন্তু পেঁয়াজটাকে তুলে নিতে হবে। পেঁয়াজ বেরেস্তা আমার তৈরি হয়ে গেছে। তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে আমি রেখে দিচ্ছি। বেরেস্তা ভাজা ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। ঘি মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 মুঠো কাজু আর 1 মুঠো কিশমিশ। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে হালকা করে কাজু কিশমিশগুলোকে ভেজে নিয়ে তুলে নেব। কাজু কিশমিশগুলো আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন, কিশমিশগুলো কিন্তু ফুলে গেছে। এবার তুলে নিয়ে আলাদা একটা পাত্রের মধ্যে আমি রেখে দিচ্ছি। ওই তেল আর ঘিয়ের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর দিয়েছি 1 টুকরো বড় দারচিনি, যেটাকে আমি টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ, যেটাকে আমি ফাটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। ফোড়নটাকে একটু ভেজে নেব। 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। ফোড়নটাতে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে চিকেনটাকে ভেজে নেব। মিনিট 3-4 চিকেনটাকে ভেজে নেওয়ার পর দেখুন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটি মিহি করে কুচনো পেঁয়াজ। চিকেনের সঙ্গে পেঁয়াজটাকে 1 থেকে 2 মিনিট একটু ভেজে নেব। চিকেনের সঙ্গে পেঁয়াজটাকে হালকা করে 2 মিনিট ভেজে নেবার পর দিয়ে দেব চিকেন ম্যারিনেশনের মশলাটা। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। মিনিট 2 কষিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে ঢাকা দিয়ে চিকেনটাকে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। চিকেন সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ কিন্তু আমি করিনি। 75% সেদ্ধ করেছি। চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম, তাই চিকেন সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। দেখুন, চিকেনের মধ্যে যে গ্রেভিটা আছে, এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে চিকেনের এক্সট্রা গ্রেভিটাকে আমি শুকিয়ে নেব। গ্রেভি যখন শুকিয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা কাউন্ট চাল। তবে আমি জল ঝরিয়ে নিয়ে দিয়ে দিলাম। এবার চালের সঙ্গে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব। কাউন্ট চালটাকে কিন্তু একটু সময় নিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে, না হলে কিন্তু পোলাওটা ঝরঝরে হবে না। মিনিট 2-3 সময় ধরে চালের সঙ্গে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর
এর মধ্যে দিয়ে দেব হালকা গরম জল। এখানে আমি 3 কাপ জল দিয়ে দিচ্ছি। যে কাপ মেপে আমি চাল নিয়েছিলাম সেই কাপেরই কিন্তু আমি 3 কাপ জল দিয়ে দিলাম। নর্মালি আমরা পোলাও করতে গেলে 1 কাপ চালের জন্য 2 কাপ জল আমরা দিয়ে থাকি। যেহেতু এখানে আমরা চিকেন ব্যবহার করেছি, চিকেনটাকে সেদ্ধ করার জন্য আরও 1 কাপ জল আমি এক্সট্রা দিয়ে দিলাম। এখানে আমি হালকা গরম জল 3 কাপ ব্যবহার করলাম। সব কিছু একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তবে নুনটা একটু খেয়াল করেই দিতে হবে, কারণ চিকেন ম্যারিনেশনের সময় কিন্তু আমরা নুন ব্যবহার করেছিলাম। আর দেব জায়ফল গুঁড়ো 1/4 টিস্পুন। আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা 3 থেকে 4টে। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে চিকেন আর কাউন চালটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। প্রায় 10 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। চাল আর চিকেন কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একটু ভেজা ভেজা ভাব এখনও আছে। তাতে কোনো সমস্যা নেই, সব কিছু একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য 1/2 টিস্পুন একটু চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশ। সব শেষে দিয়ে দিচ্ছি ওপর থেকে আগের থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিট একটু রান্না করে নেব। 2 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে ঢাকা দেওয়া অবস্থাতে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেব, যাতে এই ভেজা ভেজা ভাবটা না থাকে, এক্সট্রা ময়েশ্চারটা অ্যাবজর্ব হয়ে যাবে। 15 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। এখন আমি দেখিয়ে দিচ্ছি যে পোলাওটা কতটা সুন্দর ঝরঝরে তৈরি হয়েছে। দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এক্সট্রা যে ভেজা ভেজা ভাবটা ছিল, যে ময়েশ্চারটা ছিল, সেটা কিন্তু একদমই নেই। পোলাও কিন্তু খুব সুন্দর ঝরঝরে তৈরি হয়ে গেছে, আর চিকেনে কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি গরম গরম সার্ভ করছি। দেখুন, পোলাওটা কিন্তু খুব সুন্দরই কিন্তু ঝরঝরে তৈরি হয়েছে। একটার সঙ্গে কিন্তু একটা গায়ে কিন্তু এতটুকুনো লেগে নেই। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু চিকেন মিলেট পোলাও, হেলদি এবং টেস্টি। এর আগে আমি আপনাদের সঙ্গে 1 পট মিল হিসেবে সয়া চাঙ্ক পোলাও বা চিকেন পোলাও রেসিপি শেয়ার করেছিলাম। যারা দেখেননি, পাশেই আছে, একবার দেখে নিতে পারেন। আশা করি এই রেসিপিটার মতন ওই রেসিপিটাও আপনাদের ভীষণই ভালো লাগবে। ওপর থেকে দিয়ে দিচ্ছে আরও একটু পেঁয়াজ বেরেস্তা। আবারও বলছি, রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে বাড়িতে বানানোর সাথে সাথে সবার সঙ্গে একটু শেয়ারও করে নেবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।